উপস্থিতি। প্রথমে একটা প্রশ্ন হচ্ছে, আল্লাহ ছাড়া অন্য কোন ব্যক্তিকে গাউসুল আজম মনে করা যাবে কিনা বা গাউসুল আজম বলা যাবে কিনা, এটা হলো প্রথম প্রশ্ন। আমরা বর্তমান সময় দেখতে পাচ্ছি অসংখ্য ব্যক্তিকে গাউসুল আজম উপাধি নামে ডাকা হচ্ছে এবং এই গাউসুল আজম নামের মাধ্যমে তাদেরকে অনেক কিছু জনগণের সামনে বোঝানো হচ্ছে। এবার মানুষকে গাউসুল আজম বলা যাবে কিনা বা কাউকে গাউসুল আজম মনে করা যাবে কিনা, এই প্রশ্নের উত্তরটা আপনি যদি গাউসুল আজম মানে কি এটা বুঝেন, উত্তরটা এখানেই আছে। যেমন গাউস শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী, বিপদ থেকে উদ্ধারকারী, পরিত্রাণকারী। আর আজম শব্দের অর্থ হচ্ছে মহান, সবচেয়ে বড়। তাহলে গাউসুল আজম শব্দের অর্থ একত্রে দাঁড়ায় সবচেয়ে বড় সাহায্যকারী, বিপদ থেকে উদ্ধারকারী, পরিত্রাণকারী। এবার আপনি চিন্তা করেন যে এটা আল্লাহ ছাড়া অন্য কাউকে বলা যাবে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সবচেয়ে বড় সাহায্যকারী, বিপদ থেকে উদ্ধারকারী, পরিত্রাণকারী। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণাবলী। এই গুণাবলীর সাথে কোন সৃষ্টিকে একত্রিত করা, সংমিশ্রণ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সূরার 11 নং আয়াতে বলেছেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহর সমতুল্য কোন দিক দিয়ে আল্লাহর সমতুল্য অন্য কেউ আর নাই। ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি সবকিছু শোনেন এবং তিনি সবকিছু দেখেন। সূরা বাকারার 107 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি জানো না আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সমস্ত কিছুর সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া তোমাদের জন্য প্রকৃতপক্ষে কোনো অভিভাবকও নাই, কোনো সাহায্যকারীও নেই। সূরা আল ইমরানের 126 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম। মহান পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো কাছ থেকে সহযোগিতা, সাহায্য আসে না, আসে না। সূরা তাওবার 74 নং আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা লাহুম ফিল আরদি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। এই জমিনে আল্লাহ ছাড়া তোমাদের জন্য কোনো অভিভাবক নাই, এই জমিনে আল্লাহ ছাড়া তোমাদের জন্য কোনো সাহায্যকারীও নাই। ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। সূরা তাওবার 117 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে প্রকৃতপক্ষে আল্লাহ ছাড়া তোমাদের জন্য কোনো অভিভাবকও নাই, তোমাদের জন্য কোনো সাহায্যকারীও নাই। সূরা নিসার 45 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়্যা ওয়া কাফা বিল্লাহি নাসিরা। তোমাদের জন্য অভিভাবক স্বরূপ আল্লাহই তোমাদের জন্য যথেষ্ট, আর সাহায্যকারী হিসেবে, সহযোগিতাকারী হিসেবে, বিপদ থেকে উদ্ধারকারী হিসেবে, পরিত্রাণকারী হিসেবে একমাত্র আল্লাহই তোমাদের জন্য যথেষ্ট। সুতরাং গাউসুল আজম, বিপদ থেকে উদ্ধারকারী, সবচেয়ে বড় সাহায্যকারী, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া এই অর্থটা কারোর জন্যই বৈধ নয়, কোন সৃষ্টির জন্য বৈধ নয়। সে যত বড় আলেম হোক না কেন, যত বড় পীর বুজুর্গ হোক না কেন, যাই হোক না কেন, এটা শুধুমাত্র আল্লাহর জন্যই শোভা পায়, আল্লাহর জন্য এটা বৈধ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর সমতুল্য কোন দিক দিয়ে অন্য কেউ নাই। সুতরাং কাউকে গাউসুল আজম মনেও করা যাবে না, গাউসুল আজম বলাও যাবে না। এটা স্পষ্টভাবে শিরকে আকবার।